আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার সিরিজের মধ্যে আবর্তন, বিবর্তন ও নিরপেক্ষ ন্যায়। আবর্তন বিবর্তন করার সময় আমরা কি সঠিক নিয়ম প্রয়োগ করতে পারি সেটা আমরা উদাহরণ থেকে দেখব। আর আজকের এই ক্লাসটার মার্কস থাকবে 16, মানে পরীক্ষাতে 16 নম্বরের কোশ্চেন এখান থেকে আসবে। AC09 যে পেজটা আছে সেই পেজটা আজকে আমরা কভার করব এবিটিএ টেস্ট পেপারের। তো চলো শুরু করি। প্রথম কোশ্চেন হচ্ছে, যে কোনো বিজ্ঞানের ছাত্রই এই প্রশ্নের উত্তর জানে। এবার আগের যে ক্লাসটা হয়েছিল বচনের ক্লাসটা, সেটা তোমরা দেখে নাও। বচনের ক্লাসে আমি আলোচনা করেছি এরকম টাইপের যে বাক্য সেটাকে আমরা বচনে কীভাবে কনভার্ট করব, কীভাবে হ্যান্ডেল করব। তো প্রথম যেটা থাকবে, প্রথমে যে বাক্যটা সেটাকে আমরা বলি আশ্রয় বাক্য। কি বলি? আশ্রয় বাক্য। তো আশ্রয় বাক্যে প্রথমে আমি লিখলাম, সকল বিজ্ঞানের ছাত্র হয় এমন ব্যক্তি যারা এই প্রশ্নের উত্তর জানে। ঠিক আছে, তো এটা হচ্ছে বিবর্তনীয়। কেন? কারণ বিবর্তনের আবর্তন করতে বলেছে। বিবর্তনের আবর্তন আমরা কিভাবে করি? প্রথম বাক্য থেকে একটা বচন আমরা করে নিই, সেই বচনটার থেকে আমরা করি হচ্ছে বিবর্তিত, তাই না? কারণ বচনটা হচ্ছে বিবর্তনীয়, তো বিবর্তনীয় থেকে আমরা করি হচ্ছে বিবর্তিত। তো কোনো বিজ্ঞানের ছাত্র নয় এমন ব্যক্তি যারা এই প্রশ্নের উত্তর অজানে। এই প্রশ্নের উত্তর অজানে মানে জানে না। ঠিক আছে, তো আর এর কেন ই হলো? কারণ বিবর্তনের নিয়ম অনুসারে এ থেকে আমরা ইতে কনভার্ট করতে পারি। ঠিক আছে, গুণের পরিবর্তন হবে, পরিমাণের কোনো পরিবর্তন হবে না বিবর্তনের অনুসারে। এরপরে যখন আমরা আবর্তন করব, এটাকে আমরা কি বলছি? বিবর্তিতের আবর্তন। তখন সেক্ষেত্রে আমরা করব কোনো এমন ব্যক্তি যারা এই প্রশ্নের উত্তর অজানে, নয় বিজ্ঞানের ছাত্র। বুঝতে পেরেছো? পজ করে ভিডিওটা পজ করে তোমরা দেখে নাও যদি বুঝতে না পারো ভালো মতো। আর কি লেখা আছে লেখাগুলো পড়তে যাতে পারো ঠিকঠাক, ওই জন্য আগের থেকে টাইপ করে আমি এনেছি। নেক্সট দেখো, আমাদের ক্র্যাশ কোর্স প্রত্যেক বছরই আমরা লঞ্চ করি। এবারও আমরা লঞ্চ করেছি ক্র্যাশ কোর্সের। এইচএস এক্সামের থাকবে আমাদের ক্র্যাশ কোর্স। 3 দিনের ক্লাস থাকবে, লাইভ ক্লাস থাকবে। 0 থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা লজিক করাবো। এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ থাকবে। এক্সাম পরীক্ষাতে তোমরা কীভাবে লজিকটাকে ইন্ট্রোডিউস করবে যাতে তোমাদের 100% অ্যাকিউরেসি, 100% সঠিকতা, মানে এই ক্র্যাশ কোর্সটা করার পর তোমাদের আর কোথাও লজিকে কোনোদিনও ভুল হবে না, এতটুকু গ্যারেন্টি আমি তোমাদেরকে দিচ্ছি। তো তাড়াতাড়ি আসো, কল করো আমাকে, হোয়াটসঅ্যাপ করো, ভর্তি হয়ে যাও। কিউআর কোড রয়েছে, পেমেন্ট করো অ্যান্ড ভর্তি হয়ে যাও। কারণ খুব তাড়াতাড়ি এই ক্লাসটা হবে। 3 দিনের ক্লাস থাকবে ক্র্যাশ কোর্স, আর লাইভ ক্লাস হবে, কিন্তু রেকর্ডেড ক্লাসও তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে যাতে তোমরা পরে দেখতে পারো। তো পরীক্ষার আগে এটা একটা সুবর্ণ সুযোগ, তাড়াতাড়ি অ্যাভেল করতে পারো। বিবর্তন আবর্তন 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, কোনো কিছুই যুগপৎ, উত্তেজক ও নিরাপদ নয়। যুগপৎ মানে কি? যুগপৎ মানে হচ্ছে একসঙ্গে। এই কথাটাকে মনে রাখতে হবে। অনেকে হয়তো জানো না বা অনেকে হয়তো বলেনি, কারণ এখনকার দিনে বেশিরভাগ শিক্ষকই, ভুল ত্রুটি মার্জনা করবেন, বেশিরভাগ শিক্ষকই ওই নোটবুক থেকে দেখে তারপরে পড়াচ্ছে। তাদের নিজস্ব কোনো ডেপথ, কোনো নলেজ নেই। তো তার জন্য হয়তো এগুলো কিছু ছোটোখাটো জিনিস ছুটে যায়, তো সেগুলো আমি তোমাদেরকে করাচ্ছি। প্লাস ক্র্যাশ কোর্সে তো আরও ইনডেপথ আলোচনা করব। যুগপৎ মানে হচ্ছে একসঙ্গে, তো উত্তেজক আর নিরাপদ, যেটা উত্তেজক বস্তু সেটা নিরাপদ হতে পারে না, সেক্ষেত্রে এই বচন হবে। কোনো উত্তেজক বস্তু নয় নিরাপদ বস্তু। বিবর্তনীয়, কারণ কি বিবর্তন করবো প্রথমে আমরা। সকল ই বচন এই বর্তন হচ্ছে এ, সকল উত্তেজক বস্তু হয় অনিরাপদ বস্তু। ঠিক আছে, বিবর্তিত হয়ে গেল। তারপরে করব বিবর্তিতের আবর্তিত, কারণ বিবর্তনে আবর্তন এটা। তো কোনো কোনো অনিরাপদ বস্তু হয় উত্তেজক বস্তু, মানে এ থেকে আই বচনে আসলো, কারণ এর আবর্তন হচ্ছে আই। ঠিক আছে, এর আবর্তন কি? আই। আবর্তন বিবর্তনের নিয়মগুলো তোমরা কমেন্টে লিখে ফেলো দেখি। ঠিক আছে, নেক্সট, চকচক করে এমন সকল বস্তু সোনা নয়। এই সেম বচনটা তোমরা হয়তো অনেকবার করেছো, যারা আমার ছাত্রছাত্রী তারা তো অবশ্যই করেছো, যারা যারা পেইড ব্যাচের করেছো, এবং হয়তো এই যে বাক্যটা না অনেকবার তোমাদের সাথে ধাক্কা খেয়েছে, কিন্তু একটু অন্যরকমভাবে। তো এখানেও একটু অন্যরকমভাবে আছে। তো কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা, কারণ যদি আমি অনেক বস্তু চকচক করে, স্টিলের জিনিসও চকচক করে, সবাই যদি একটা শ্রেণী ধরি,
চকচকে বস্তু, তার মধ্যে সোনা একটা পার্ট, সেটা চকচক করে, হীরাও চকচক করে, কাঁসার থালাও মাঝে মাঝে চকচক করে, ঠিক আছে। হ্যাঁ, কন্ডিশন কি, কাঁসার থালাটাকে ভালো মতো মাজতে হবে, পুরোনো কাঁসার থালা বা না মাজলে, না মেনটেনেন্স করলে কিছুই চকচক করে না। যেমন নিজের কেরিয়ারকে, নিজের নলেজকে, নিজের জ্ঞানকে যদি মেনটেনেন্স করো, যদি ভালো মতো নারিশমেন্ট করো, কোর্স করো, সাথে শেখার চেষ্টা করো, তাহলে তোমাদের জ্ঞানটা, তোমাদের নলেজটা চকচক করবে। যদি না শেখার চেষ্টা করো, ওইখানে ধুলা পড়ে যাবে, ঠিক আছে। তো আমি চেষ্টা করি কন্টিনিউয়াসলি শেখার, আর যা শিখেছি তোমাদেরকে শেখানোর। কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা, বিবর্তনীয়, কোনো কোনো চকচকে বস্তু হয় অসোনা, বিবর্তিত, কারণ এখানে অ বসে গেছে, অ বসাই আমরা। বিবর্তনে শুধুমাত্র গুণের পরিবর্তন হয়, নয় থেকে হয়তে এসছে, আর পরিমাণের কোনো পরিবর্তন হয় না। তারপর কি করলাম, আবর্তিত। আবর্তিত তো এখানে কি হচ্ছে, আই বচনের আবর্তন, আই বচন হচ্ছে, পরিমাণও এক রয়েছে, গুণও এক রয়েছে। কোনো কোনো অসোনা, উল্টে যায়, কারণ এটা এস, এটা পি, এখানে এসে পড়লো পিটা, এখানে চলে গেল এসটা, সাবজেক্ট আর প্রেডিকেটের কথা বলছি। তো কোনো কোনো অসোনা হয় চকচকে বস্তু, ঠিক আছে। তো নেক্সট, খুব অল্প সংখ্যক মানুষই স্বার্থপর নয়। কোনো কোনো খুব অল্প সংখ্যক মানুষই স্বার্থপর নয়, খুব অল্প সংখ্যক, খুব স্বল্প সংখ্যক, এরকম টাইপের যদি বাক্য আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা আই বচনে কনভার্ট করি, আই বচনটাকে প্রেফার করি, ঠিক আছে। তো কারণ কদাচিৎ কচ্ছিৎ তোমরা আগে এটা করেছো। কোনো কোনো মানুষ হয় স্বার্থপর ব্যক্তি, খুব অল্প সংখ্যক মানুষ, খুব অল্প স্বল্প সংখ্যক মানুষ থাকলে পরে কিন্তু কি হবে, যদি পজিটিভে বাক্য থাকে সেক্ষেত্রে আমরা এখানে নেগেটিভে করতে পারি, ঠিক আছে। তো পজিটিভ বাক্য আমরা এখানে নেগেটিভ করতে পারি। ওকে, সো কোনো কোনো মানুষ হয় স্বার্থপর ব্যক্তি, বিবর্তনীয়। বিবর্তিত কি হচ্ছে, কোনো কোনো মানুষ নয় অস্বার্থপর ব্যক্তি। অস্বার্থপর ব্যক্তি মানে হচ্ছে যে স্বার্থপর না, অ লাগিয়ে দেওয়া মানে কি নন, ইংলিশে তোমরা অনেকবার ইউজ করেছো। তো ও বচন থেকে আমরা আবর্তন করতে পারবো না, কারণ ও বচনে আবর্তন অসম্ভব, ঠিক আছে। নেক্সট, অনেক সরকারি অফিসার অধ্যাপক নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে, অনেক সরকারি অফিসার অধ্যাপক, কেননা তারা এমএ পাস, আর সকল অধ্যাপকই অবশ্যই এমএ পাস। তো আমরা কি করলাম, এখানে প্রথমে সিদ্ধান্ত বাক্যটা দেখি। কোনো কোনো সরকারি অফিসার এস হয় অধ্যাপক পি, কোনো কোনো সরকারি অফিসার এস এমএ পাস ব্যক্তি, এখানে হবে এম, ঠিক আছে। সকল অধ্যাপক হয় এমএ পাস ব্যক্তি, সকল অধ্যাপক হয় এমএ পাস, অধ্যাপক হচ্ছে পি, এমএ পাস হচ্ছে এম। তো এ আই আই, পি এম এস এম এস পি, ঠিক আছে। তো এখানে কি দোষ ঘটেছে, এখানে ঘটেছে হচ্ছে হেতু দোষ। কেন হেতু দোষ ঘটেছে, কারণ বলা আছে এম পদকে, হেতু পদকে একবার হলেও এই দুটো আশ্রয় বাক্যের মধ্যে, দুটো যুক্তি বাক্যের মধ্যে ব্যাপ্য হতে হবে। যদি ব্যাপ্য না হয় সেক্ষেত্রে আমরা বলি এটা অবৈধ হেতুদোষ বা অব্যাপ্য হেতুদোষ ঘটেছে। এটা হচ্ছে ব্যাপ্যতার নিয়মের ক্ষেত্রে, ঠিক আছে। নেক্সট, এই ন্যায়টি অবশ্যই বৈধ, কেননা সকল বৈধ ন্যায়ের মতো এটিও 3 পদ বিশিষ্ট। বেঙ্গলি টাইপিং একটু অসুবিধা হয়, তোমরা নিজেরাও জানো এটা, যাই হোক। তো এটা হচ্ছে সংক্ষিপ্ত ন্যায়, কারণ এই ন্যায়টি অবশ্যই বৈধ একটা বাক্য, সকল বৈধ ন্যায়ের মতো এটিও 3 পদ বিশিষ্ট, এটা হচ্ছে দুটো বাক্য। তো সংক্ষিপ্ত ন্যায়ের মতো এটাকে আমরা ট্রিট করব। তো প্রথমে আমরা সিদ্ধান্ত লিখব, এই ন্যায় অনুমানটি হয় বৈধ ন্যায়, লিখে দিলাম, এটা হচ্ছে এস, এটা হচ্ছে পি। তারপর লিখলাম, পক্ষ বাক্যে গেলাম, এই ন্যায় অনুমানটি হয়, এই ন্যায় অনুমানটি হয় 3 পদ বিশিষ্ট যুক্তি এম, ঠিক আছে। তারপর সকল বৈধ ন্যায় পি 3 পদ বিশিষ্ট যুক্তি, এটা হচ্ছে এম। তো পি এম এস এম এস পি, তো তিনটাই এসছে এ বচন, এ বচন, এ বচন। তো এদিকে যদি আমরা দোষটাকে দেখি, দোষটা এখানে এসছে হচ্ছে অবৈধ বা অব্যাপ্য জনিত হেতু দোষ,
ঠিক আছে, অব্যপ্যজনিত হেতুদোষ। তোমরা খুব তাড়াতাড়ি ক্র্যাশ কোর্সে জয়েন করো, আরও বচন, নিরপেক্ষ ন্যায়, লজিকের অ্যাডভান্স লেভেলে গিয়ে আলোচনা করতে তোমার সাথে ইচ্ছে করছে। আর পরীক্ষায় কীভাবে ইউজ করবে তোমাদের সেই নলেজটাকে, লজিক একটা স্কিল, একটা দক্ষতা, এই দক্ষতাটা তোমাদের সারা জীবন কাজে লাগবে। কারণ ক্রিটিক্যাল রিজনিং এই জিনিসটা তোমাদের কেরিয়ারে খুব 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 ইম্পর্টেন্ট। এটা তোমরা এখনও জানো না, তোমরা হয়তো পরবর্তীতে তোমরা জানতে পারবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা আসো, কোর্সে দেখা হচ্ছে, আর খুব ভালো মতো হবে। আচ্ছা, কোন অ্যাপে হবে সেটা হচ্ছে জুম অ্যাপে আমরা ক্লাস করব। ঠিক আছে, জুম অ্যাপে আমরা লাইভ ক্লাসটা করব। ওকে, সো কোনো কোয়েশ্চেন্স থাকলে, কোনো কোয়ারিজ থাকলে আমাকে অবশ্যই ফোন করো, হোয়াটসঅ্যাপ করো, যে কোনোভাবে আমাকে রিচ করার চেষ্টা করো, আমি তোমাদেরকে অবশ্যই হেল্প করব। ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।